পৌষ পার্বণ বলতেই বুঝি পিঠেপুলির উৎসব। আর প্রত্যেক বাঙালিদের ঘরে ঘরে এই পৌষ পার্বণে পিঠেপুলির তোড়জোড় শুরু হয়ে যায়। সেই ঐতিহ্যের অন্যতম আকর্ষণ হলো ভাপা পুলি পিঠে বা সেদ্ধ পিঠে। এই সেদ্ধ পিঠে বা ভাপা পুলি পিঠে বানানোর সহজ পদ্ধতি আজ আপনাদেরকে দেখাবো। তার সাথে থাকবে কিছু টিপসও। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো ভাপা পিঠে বা সেদ্ধ পিঠে। এই ভাপা পুলি পিঠে বানানোর জন্য আমি একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ আতপ চাল। এবার চালটাকে আমি খুব ভালো করে পাউডার করে নেব। আপনারা চাইলে রেডিমেড আতপ চালের গুঁড়িও ব্যবহার করতে পারেন। পাউডারটা করে নেওয়ার পর দেখাচ্ছি, দেখুন এইভাবে একেবারে মিহি ডাস্ট বানিয়ে নিতে হবে। এবার ভেতরে পুরের জন্য নিয়ে নিচ্ছি 250 গ্রাম পাটালি গুড়। আপনারা চাইলে এখানে আখের গুড়ও ব্যবহার করতে পারেন। তার সাথে আমি একটা নারকেলকে সুন্দর করে কুড়ে নিয়েছি। আমি এখানে এই ফ্রাইং প্যানের মধ্যেতেই পুরটাকে বানিয়ে নেব। সেই জন্য গুড়টাকে আমি এখানেই একেবারে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে ছুরি দিয়েও গুড়টাকে কেটে নিতে পারেন। গুড়টা সুন্দরভাবে গ্রেট করে নেওয়ার পর এই কোরানো নারকেলটা গুড়ের মধ্যেতে দিয়ে দিতে হবে। এবার হাতে করেই খুব ভালো করে গুড় আর নারকেলটাকে মিশিয়ে নেব। একটু ভালো করে চেপে চেপে মেখে নিতে হবে, তাহলে নারকেলের মধ্যে যে ময়েশ্চারটা আছে আর গুড়ের মধ্যে যে জলটা আছে খুব ভালো করে মিশে যাবে। এবার গ্যাসের মধ্যে ফ্রাইং প্যানটাকে রেখে ফ্লেমটাকে হাই করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। ধীরে ধীরে দেখবেন নারকেল আর গুড় থেকে এইভাবে জল বেরোতে শুরু করেছে। এখন আমি 2টো এলাচকে এইভাবে ফাটিয়ে নিয়ে এই গুড়ের মধ্যেতে দিয়ে দেব। এই সময় যদি এলাচটাকে ফাটিয়ে দিয়ে দেওয়া হয় তাহলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। আপনারা চাইলে এলাচের পাউডারও ব্যবহার করতে পারেন। এবার কন্টিনিউয়াসলি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে যেতে হবে। ধীরে ধীরে দেখবেন নারকেল আর গুড়টা থেকে যে জলটা বেরিয়েছিল সেইটা সুন্দরভাবে শুকিয়ে যাবে। এইভাবে কন্টিনিউয়াসলি 7 থেকে 8 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর পুরটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এবার অন্য আরেকটা ফ্রাইং প্যান বা কড়াই নিয়ে নিতে হবে। তার মধ্যে দিয়ে দেব 2 কাপ জল। জলটা যখন ভালো করে ফুটে উঠবে ঠিক সেই সময় দিয়ে দিতে হবে আগে থেকে পাউডার করে রাখা চালের গুঁড়োটা। এবার দিতে হবে 1 চা চামচ নুন। তবে জলটা যখন ভালো করে ফুটবে ঠিক সেই সময়তেই কিন্তু চালের গুঁড়োটা দিতে হবে। এবার জলটার সাথে চালের গুঁড়োটাকে একটু ভালো করে মিক্সড করে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা ঢাকা দিয়ে দিতে হবে। এবার 5 মিনিট পর ঢাকাটাকে খুলে আবার একবার নাড়াচাড়া করে নিয়ে এই চালের মিক্সারটা একটা বাটির মধ্যে বা একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। এবার এইভাবে হাতে করে ময়দা মাখার মতো চালের মিক্সারটাকে মেখে নিতে হবে। তবে একদম গরম অবস্থায় কিন্তু মাখতে যাবেন না। মিক্সারটা হালকা একটু ঠান্ডা হলে তবেই এইভাবে মেখে নেবেন। ধীরে ধীরে ভালো করে মেখে নেওয়ার পর দেখুন এইরকম একটা চালের ডো তৈরি করে নিয়েছি। আর ডোটা কতটা সফট হয়েছে আমি আঙুলে করে চেপে দেখাচ্ছি। দেখুন এই সেদ্ধ পিঠে বা ভাপা পুলি পিঠে বানানোর পরিমাণটা হলো যতটা চাল বা চালের গুঁড়ো নেবেন সেই কাপ বা সেই পরিমাণ অনুযায়ী জলটাকে নিতে হবে। তাহলেই একদম সফট ডো তৈরি হবে। এবার এই ডোটা থেকে ময়দার যেমন লেচি কাটা হয় সেরকম অনুযায়ী আমি লেচি কেটে নিচ্ছি। এবার লেচিটাকে একটু গোল করে নিয়ে চারিধারটা এইভাবে চেপে চেপে মধ্যেখানটা এইভাবে একটু বাটির মতো করে নেব। এবার তার মধ্যেতে দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা নারকেল আর গুড়ের পুরটা। এবার 2টো সাইড মোমোর মতো করে একটু চেপে নিয়ে আমি এইভাবে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা আরও বিভিন্ন রকমের শেপ দিয়ে নিতে পারেন। আমি আবারও একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন ডোটা থেকে আবারও একটু লেচির মতন করে কেটে নিয়ে চারিধারটা এইভাবে একটু প্রেস করে মধ্যেখানটা একটু গর্ত করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব এই নারকেলের পুরটা।
এবার দুটো সাইড আবারও ভালো করে চেপে দিয়ে এইরকম একটু হাতে করে প্রেস করে দেব, তাহলেই সেদ্ধ পিঠের শেপটা তৈরি হয়ে যাবে। একে একে এইভাবে বাকি পিঠেগুলোকেও বানিয়ে নিচ্ছি। ধীরে ধীরে আমার সব পিঠেগুলোই বানানো হয়ে গেছে। এবার একটা এইরকম ডিপ কড়াই অথবা যে কোনো ডিপ গামলা নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে বেশ খানিকটা জল। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি একটা ঢাকা দিয়ে দেব। জলটা যখন ভালো করে ফুটে উঠবে তখন এইরকম একটা ফুটো থালা বা একটা স্টেনার গামলা বা কড়াইয়ের ওপরে রেখে পিঠেগুলোকে তার ওপরে দিয়ে দেব। তবে একেবারে গায়ে গায়ে না দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আবারও একটা ঢাকা দিয়ে ঘড়ি ধরে জাস্ট 6 থেকে 7 মিনিট রাখলেই তৈরি হয়ে যাবে আমাদের ভাপা পুলি পিঠে বা সেদ্ধ পিঠে। 6 থেকে 7 মিনিট পর ঢাকাটা খুলে একটা টঙের মাধ্যমে পিঠেগুলোকে আমি তুলে নেব। আবারও একই পদ্ধতিতে বাকি পিঠেগুলোকেও সেদ্ধ করে নেব। এইভাবে একে একে আমাদের তৈরি হয়ে গেল ভাপা পুলি পিঠে বা সেদ্ধ পিঠে। আর পিঠেগুলো কতটা নরম হয়েছে আমি পরিবেশন করার পর আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখলেন তো কতটা সহজেই এই পিঠেগুলো তৈরি করে নেওয়া যায়। কোনো রকম ঝামেলা ছাড়াই যে কেউ এই পিঠেটা অনায়াসে বানিয়ে নিতে পারবে। এইরকম আরো নতুন নতুন পিঠের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।